হ্যালো গাইস, আমি আহনাফ তাহমিদ। বলতে পারেন যে মোটরব্লগে একদমই নতুন, মোটরব্লগে না, ব্লগে একদমই নতুন। আসলে লকডাউনের মধ্যে বাসায় কোনো কাজ পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম ব্লগিং শুরু করে দেই। কারণ অনেকদিন তো বাসায় অবসর টাইম স্পেন্ড করলাম। আসলে ভাবলাম যে একটা বাইক যেহেতু আছে, তো একটা ক্যামেরা থাকলে অবশ্যই খারাপ হয় না। তো চলুন আজকে আমরা আমাদের শহর নওগাঁ শহর সহ আশেপাশে দু একটা জায়গায় ঘুরে আসব। তার মধ্যে হয়তো সময় পেলে ঘুরে আসবো হয়তো কুসুমা মসজিদ, সেটা নওগাঁ সদর থেকে মোটামুটি 40 কিলোর মতো দূরে, খুব বেশি দূর না। তো ওখানে মাঝে মাঝে আমাদের যাওয়া হয় ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। বলা যায় যে ক্যামেরা সেটআপ করা হয়েছে মাত্র 2 দিন আগে, গতকাল কমপ্লিট হয়েছে। তো আজকে বের হয়ে পড়লাম, দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আমি নিজেও জানি না ভিউ কেমন আসতেছে বা সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে। যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি একদমই নতুন মোটরব্লগে। তো আপনারা যদি আমাকে জানান আমার জন্য আসলে অনেক বেশি সুবিধা হবে, আমার কি করা উচিত বা কীভাবে চলা উচিত, বা কারো যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে করলে আমি সামনের দিকে আরও ভালোভাবে এগোতে পারবো, যদি বলতেন আমার জন্য খুবই সুবিধা হইতো। আপনাদের সাজেশন আমার জন্য অনেক বেশি কামের। চলুন ঘুরে আসা যাক। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকে এখনো ফুয়েল নেই, তো চলুন আগে ফুয়েল উঠাই ফেলি আমরা। পেমেন্ট করার আগে অবশ্যই দেখে নেবেন আসলে টাকাটার পরিমাণ ঠিক আছে কিনা। তো এখন আমরা আছি হাপানিয়া বাজার, যেটা নওগাঁ সদরে অবস্থিত। এখান থেকে আমরা যাব আর একটা কোনো বাজারে, নামটা আমার মনে নাই। তারপর যাব আমরা রাজশাহী রোডে। তো রাজশাহী রোড থেকে মোটামুটি বলা যায় 30 কিলোর মতো হবে। বর্তমানে আমরা ঢুকে গিয়েছি রাজশাহী রোডে। এখান থেকে রাজশাহী লেখা আছে 68 কিলোমিটার। আমার জানা মতে বা আমার দেখা মতে আমাদের আশেপাশে যতগুলো হাইওয়ে রোড আছে এই রোডের মতো একটাও না, যদিও এটা খুব বড় টাইপের রোড না, চিটাগাং রোডের মতো না, কিন্তু যথেষ্ট ভালো রোড। আপনারা দেখতে পাচ্ছেন আসলে রোডের চারপাশের গাছ বলুন বা নেচার বলুন অনেক বেশি জোস, বা রোডটা অনেক বেশি ভালো। সব কিছু মিলে ভালো একটা রাইড শেয়ার করতে পারবো আশা করি আপনাদের সাথে। তো চলুন একটা রাইড দেওয়া যাক।
থাকতে পারে, বাট আমার চোখে কখনো পড়ে নাই আসলে। তো যেহেতু ফাঁকা রোড, সবাই হয়তো হাই স্পিডে চালায়, এই জন্য এখানে হয়তো একটা বড় লেভেলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আমাদের সবার মাথায় রাখা উচিত, যতই ফাঁকা রোড হোক, যত কিছুই হোক, অন্তত সেফটি মেনটেন করে গাড়ি চালানো। প্লাস আমি কতটুকুতে নিজেকে কন্ট্রোল করতে পারবো এটা মাথায় রাখতে হবে। আমি গাড়ি 150-এ চালানো সম্ভব, তাই বলে আমি 150-এ চালাবো, এটা কখনো ঠিক নয়। আপনি কতটুকু পারবেন, চারপাশটা না দেখালেই নয় আপনাদেরকে। আর অনেক বেশি সুন্দর জায়গা। ও ওয়াও, এখান থেকে কিন্তু রাজশাহী বেশি দূর না, মাত্র 58 কিলো। আপনার ওই গাড়িটা কতটুকু পারে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মান্দা ফেরিঘাট। এটা লেখা আছে মান্দা সেতু, নদী আত্রাই স্থানের নাম ফেরিঘাট মান্দা। তো চলুন একটু ভিউ নেওয়া যাক। একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে মান্দা ফেরিঘাটের এই বাজারে কিন্তু কালাই রুটি পাওয়া যায়। কালাই রুটি হচ্ছে যে রুটি কোনো অন্য কোনো কিছু দিয়ে না, মানে হাত দিয়ে মানে হ্যান্ডমেড বলা যায় করতে হয় কালাই রুটিটা। সেটা খেতে হয় বেগুনের ভর্তা, তারপর আবার মরিচের ভর্তা, এসব দিয়ে। তো কেউ যদি আসেন অবশ্যই ট্রাই করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি মাঝে মাঝে আসি কিন্তু এখানে রুটি খাওয়ার জন্য। ইদানিং হয়তো আসা হয় না লকডাউনের কারণে, কিন্তু আগে যখন আমি সময় পাইতাম অবশ্যই আসতাম রাত করে, কারণ রাতের পরিবেশটা এখানে অনেক ভালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনস্টিটিউট হয়েছে, টেক্সটাইল ইনস্টিটিউট, যেটা এখন উদ্বোধন হয় নাই, কারণ মাত্র কাজ শেষ হবে এমন অবস্থা। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাতে চাই এমন কিছু আমাদের শহরে করার জন্য। তো আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হলো আগে যখন এই রোডের সমস্যার কাজ শেষ হয়েছিল না, তার আগের রোডটাতে কিন্তু এর চারপাশে যেমন এগুলা গাছ আছে, তখন এইসব গাছ কিন্তু ছিল না। পুরাটা রোড ছিল আম গাছে ভর্তি, পুরাটা রোড। কিন্তু বর্তমানে রোড করার কারণে, নতুন রোড করার কারণে আম গাছগুলো কেটে ফেলতে হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত। তো রাজশাহী বিভাগ বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে রাজশাহী জেলাটা কিন্তু না, আশেপাশের প্রতিটা জেলাতেই কিন্তু আম হয়। অনেকে ভাবতো যে আগে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের জন্য বিখ্যাত, বা চাঁপাইনবাবগঞ্জে আম বেশি হয়, কিন্তু বর্তমানে আমার জানা মতে, বা আমি পেপারে পড়েছি, আমি ইন্টারনেটে দেখেছি, সেটা জানা মতে 3 বছর হবে বা 4 বছর হবে এমন কোনো একটা সময়, সেই সময়টা জুড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁতে আম বেশি উৎপাদন হচ্ছে। যদি আমরা নওগাঁ থেকে সাপাহারের দিকে চলে যাই, তাহলে সাপাহারটা পুরাটা জুড়েই কিন্তু আম, মানে আম গাছ প্লাস আমের বাগান, আমের বাগানটাই নেই, এবং রোড জুড়ে কিন্তু আমের গাছ, পুরা রোডটাই। তো যদি কোনো দিন আমি সময় করতে পারি, বা বলতে পারেন যে লকডাউনে আটকা না করি, বা সেটা যদি আমের সময় থেকেই থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আমের বাগান দেখাবো, এবং আম কীভাবে উৎপাদন করা হয় সেগুলো দেখাবো, এবং কিভাবে এটা বাজারজাত করা হয় সেগুলোও দেখাবো, পুরো ইনফরমেশন দেবো। এবং
টেস্টটা কেমন। কারণ যারা আমরা ঢাকায় থাকি বা অন্যান্য জায়গাতে থাকি তারা কিন্তু টাটকা আমের টেস্টটা অনেকটুকুই বুঝতে পারি না, কারণ গাছ থেকে পেরে খাওয়ার ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদ। যদি আমরা সোজা যাই তাহলে 47 কিলোমিটার পর হবে হচ্ছে রাজশাহী। তো আমরা এখন যাব কুসুম্বা মসজিদে। ওইখান থেকে বেশি দূর না, মাত্র 600 মিটার। চলুন যাওয়া যাক। তো আমরা যদি ডান সাইডের দিকে যাই তাহলে এখান থেকে ওয়াও নাইস ভিউ। তো আমরা যদি সামনে যাই তাহলে আমরা দেখতে পাবো কুসুম্বা মসজিদ। চলুন যাওয়া যাক কুসুম্বা মসজিদ। এখান থেকে হাতের ডান দিকে যেতে হবে। তো চলে এসেছি বলা যায় আমরা কুসুম্বা মসজিদ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জোস দিঘি। এই তো আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদে। বাইকটা নিয়ে আমরা মসজিদের উপরে যেতে পারবো না, বাট নিচে রেখে আপনাদেরকে ভিউটা দেখাবো। রেখে দিই বাইকটা এখানে। তো চলুন আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদ। এইটাই সেই কুসুম্বা মসজিদ। তো আমরা হয়তো মসজিদের একদম ভিতরে যাব না, কারণ সেখানে হয়তো অনেকে নামাজ পড়তেছে, কিন্তু আমরা বাইরে থেকে তার চারপাশ দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে এটাও দেখাবো অবশ্যই আমি, যে আগেকার 5 টাকার নোটে যে এটা আছে তার প্রমাণটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে আমি বাসা থেকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে দেখুন, প্রথম 5 টাকায় যে নোটের যে কুসুম্বা মসজিদটা দেখা যায়, এটাই সে কিন্তু কুসুম্বা মসজিদ। তাই আপনারা যদি ভালো করে দেখুন তাহলে দেখতে পাবেন যে কুসুম্বা মসজিদ লেখা আছে, কিন্তু যদি কেউ দেখতে না পান অবশ্যই নেটে সার্চ করে দেখবেন যে কুসুম্বা মসজিদটা কেমন। চলুন আপনারা একটা কাজ করতে পারি, আমরা আপনাদের জন্য একটা কাজ করতে পারি, আমরা এর ইতিহাস সম্পর্কে জানতে পারি ওই লোকজনের কাছ থেকে এবং চারপাশটা দেখে আসতে পারি। থ্যাংক ইউ। তো আপনারা দেখতে পাচ্ছেন কুসুম্বা মসজিদটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি মসজিদ সম্পর্কে, কুসুম্বা মসজিদ সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন তাহলে আসলে খুবই ভালো হতো, দর্শকরা দেখে খুবই উপকার পাবে। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মাওলানা মোহাম্মদ ইসরাফিল আলম, মুয়াজ্জিন ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ মান্নানগর। মুসলিম স্থাপত্যর অন্যতম এক নিদর্শন কুসুম্বা ঐতিহাসিক শাহী জামে মসজিদ। মসজিদটি 1558 ইংরেজিতে নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণ করেন মোগল সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ এবং আরবি সন হচ্ছে 910 হিজরি। 910 হিজরিতে নির্মাণকাল শুরু এবং নির্মাণকাল শেষ 966। দীর্ঘ 56 বছরে মসজিদটি নির্মাণ করা হয়। কুসুম্বা ঐতিহাসিক শাহী মসজিদকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী মসজিদ দেখার জন্য আসেন। শুধু দেখার জন্য নয়, এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এখানে সিন্নির জন্য মান্নত করার জন্য অনেক লোক আসেন। প্রতিদিনের ন্যায় জুমার দিনে অর্থাৎ শুক্রবারে লোকজন বেশি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে প্রায় বাংলাদেশের অনেক জায়গা থেকে এই মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য এসে থাকেন। বর্তমান কাগজের 5 টাকার নোটে এই মসজিদটির ছবি রয়েছে, কুসুম্বা মসজিদ নওগাঁ লেখা রয়েছে। এই মসজিদকে দেখার জন্য বাংলাদেশ সহ আরও বিভিন্ন কান্ট্রির লোকজন এখানে আসেন এবং আগের চেয়ে অনেক সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। ভবিষ্যতে আরও অনেক উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি। এবং এই মসজিদের পাশে রয়েছে এক বিশাল দিঘি। এটা প্রায় 33 একর অর্থাৎ 100 বিঘার কাছাকাছি দিঘিটি রয়েছে। ওই সময় এই দিঘিতে মুসল্লিরা ওযু এবং গোসল এবং খাবারের জন্য এই পানিটা ব্যবহার হয়ে থাকে। এবং বর্তমানে আশপাশে আমাদের নতুন একটা রেস্ট হাউস করা হয়েছে, সরকারিভাবে একটা রেস্ট হাউস করা হয়েছে। এখানে বিভিন্ন দর্শনার্থীরা যারা আসবেন অনেক সময় আরামায়েশ করতে পারবেন
এবং ইমাম মুয়াজ্জিনরা এখানে থাকতে পারবেন। এই মসজিদকে কেন্দ্র করে এখন অনেক দর্শনার্থী হইতেছে, ভবিষ্যতে আরও অনেক দর্শনার্থী হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে মসজিদের ভিতরে এক জায়গা রয়েছে যেটা ওই সময় মসজিদ কেন্দ্রিক বিচার করা হতো, অর্থাৎ এজলাস বলা হয় যাকে। কাজী সাহেব ওখানে বিচার করতেন। এবং মসজিদের আরও বিবরণ দিই, সেটা হচ্ছে মসজিদের গম্বুজ 6টি এবং দরজা 3টি এবং জানালা রয়েছে 4টি, 2টা করে খিলানাযুক্ত জানালা 4টি, এবং ভিতরে মেহরাব রয়েছে 3টি। প্রথমটি বড়, তারপর মাঝারি এবং ছোট, 3টা মেহরাব রয়েছে। তো আরও যারা এই চ্যানেলের মাধ্যমে আশা রাখবো যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মসজিদটি যেন সকলেই একবার হলেও দেখে যাওয়ার জন্য সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রকার চুলা রয়েছে। যদি কেউ এখানে মিলাদ মাহফিলের জন্য আয়োজন করতে চান, রান্নার আয়োজন করতে চান, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন, নিজে রান্না করতে পারেন বা ফাঁকদার দিয়েও রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চুলার ব্যবস্থা রয়েছে। বা ওই সাইডে আরও কিছু চুলা রয়েছে, লোকজন বেশি হওয়ার কারণে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখানে রান্না করতে পারেন। এবং চুলাগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড়, আপনারা চাইলে কিন্তু অনেক মানুষের জন্য কিন্তু আয়োজনগুলো করতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে কুসুম্বা সোনা মসজিদ হাফিজিয়া মাদ্রাসা। তো কুসুম্বা মসজিদের কিন্তু একটা মাদ্রাসাও রয়েছে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যদি অনেকে চাই যে মাদ্রাসাতে কিছু দান করতে বা এমন কোনো কিছু, তো অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো নামাজ শেষে ভেবেছিলাম যে আপনাদের কিছু লাইটিং ভিউ দেখাবো, কিন্তু ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে কোনোভাবেই তা সম্ভব হইল না। আর যেহেতু রাতও হয়ে যাচ্ছে, আমাদেরকে অনেক দূরে যেতে হবে, যার কারণে আজকে আর দেরি করলাম না। কোনো একদিন অবশ্যই আবার আপনাদেরকে এটার ভিউ দেখাবো। তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থেকে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। থ্যাংক ইউ।